धेरै वर्षदेखि कालो टाउको भएको पक्षीको सङ्ख्या चिन्ताजनक अवस्थामा घट्दै गइरहेको छ। इन्टरनेसनल युनियन फर कन्जर्भेसन अफ नेचर एन्ड नेचरल रिसोर्सले कालो टाउको भएको चरालाई खतराको नजिक परेको प्रजाति घोषणा गरेको छ। उत्तर बङ्गालको एकमात्र नक्सलबारी कालो टाउको भएको चराको वासस्थान र प्रजनन स्थल हो। वर्षको मार्चदेखि सेप्टेम्बरसम्म यी चराहरू यहाँ जन्म दिन्छन् र जाडो अघि बचेर हुर्काउँछन् अनि यो प्रजाति जान्छ अन्यत्र कतै। सिलगढी हिमालयन नेचर एडभेन्चर फाउन्डेसन, पश्चिम बङ्गाल विज्ञान केन्द्र र खरसाङ वन विभागले यस वर्षको यो लोपोन्मुख चराको संरक्षणका साथ गणना सुरु गरेका छन्। पछिल्लो 2 वर्षमा 200 र 240 वटा पक्षी फेला परे पनि यो चरा खतरामा परेको ठान्छन्। वातावरणविद तथा एनएएफका संयोजक अनिमेश बुसले उनीहरूलाई जोगाउन सके मात्रै खतराबाट फर्काउन सम्भव हुने बताउँछन्। उनीहरूको घर नक्सलबारी। यो प्रवासी समूह 1993 मा देखिएको थियो। पछि नदेखे पनि पोहोर सालदेखि यी चरा देख्न पाइएका छन्। उनीहरूको सङ्ख्या बढाउन विज्ञान मञ्चले काम गरिरहेको विज्ञान मञ्चका सदस्यहरू बताउँछन्। उनीहरूको सङ्ख्या बढाउन वन विभागले वासस्थानको क्षेत्रमा काम गरिरहेको वन विभागका एडिएफओले बताए। ব্ল্যাক হেডেড আইবিস হচ্ছে একটা বিপন্ন প্রায় প্রজাতি, নিয়ার থ্রেটেন্ড, IUCN স্ট্যাটাসে নিয়ার থ্রেটেন্ড একটা স্পিসিস। এবং শুধু তাই নয়, এটা একটা ইন্ডিকেটেড স্পিসিস। কোনো একটা জায়গায় ব্ল্যাক হেডেড আইবিসের যে ইকোসিস্টেম আছে, যেখানে তারা ফরেজিং করে বা যেখানে তারা নেস্টিং করে, সেখানকার যে পরিবেশগত বিষয়গুলো এবং যে জলাভূমি রয়েছে, সেই জলাভূমির যে স্বাস্থ্য, সেগুলো এই ধরনের যে ইন্ডিকেটেড স্পিসিস তাদের সংখ্যা বৃদ্ধির হ্রাসের সাথে সংযুক্ত। তো সেই হিসেবে ব্ল্যাক হেডেড আইবিসের মতো পাখি হচ্ছে আমাদের প্রকৃতি, পরিবেশ এবং উত্তরবঙ্গের যে ফরেস্ট রয়েছে তার সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত। সেই জন্য আমরা এই ধরনের যে কাউন্টগুলো হয়, কখনো কোনো এনজিওর থেকে হয় বা যে কোনো অর্গানাইজেশন থেকে হয়, আমরা চেষ্টা করি যে তাদের সাথে একই সঙ্গে ফিল্ডে থেকে তাদের যে স্টাডিগুলো, সেগুলো থেকে আমরা নিজেদেরকেও সমৃদ্ধ করার। বলছি, এটা দেখা যাচ্ছে দিনের পর দিন কমছে, এটা নিয়ে আপনারা কতটা চিন্তিত এবং এটা আগামী দিনে বৃদ্ধি করার বিষয়ে কোনো স্টেপ বন দপ্তর কিছু নিচ্ছে কি না? নিশ্চিতভাবে এদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে আমাদের যেহেতু বন এবং পরিবেশ সংযুক্ত, সুতরাং বন এবং পরিবেশের স্বাস্থ্যের সাথে এদের সংখ্যা বৃদ্ধিটাও সম্পৃক্ত। আমরা শুধুমাত্র ব্ল্যাক হেডেড আইবিস বলে নয়, এই ধরনের আরও যা যা ইন্ডিকেটর স্পিসিস রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা চেষ্টা করি যে তাদের যে হ্যাবিটেট, বাসস্থান এবং বাসস্থান সংলগ্ন যেসব এলাকা, সেগুলোকে যাতে তাদের বসবাসের জন্য আরও উন্নততর করে দেওয়া যায় এবং আরও ভালো পরিবেশে তাদেরকে নিয়ে যাওয়া যায়। এটাই সবসময় আমাদের তরফে চেষ্টা থাকে, বন দপ্তরের তরফে চেষ্টা থাকে। এদের স্যার মাইগ্রেট হয়ে আসে, এই এলাকায় প্রায় 6 মাসের মতো থাকে। তাদের 6 মাস কীভাবে থাকে, পর্যবেক্ষণ বা তাদেরকে টুকরিয়াঝাড় যে বনাঞ্চল আছে সেই জায়গায় নিয়ে আসার ব্যাপারে আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন আগামী দিনে? এদের বনাঞ্চলের ভেতরেই যে এরা আসবে থাকবে এমন কোনো বিষয় নয়। এরা খুবই চুজি, মানে যে গাছে এরা বাসা করবে বা এদের বাচ্চা বড় হবে, যে খাবার এরা খাবে, এ ব্যাপারে এরা খুবই চুজি। এরা সচরাচর একটু জলাভূমি, জলা জায়গার যে ছোট মাছ বা বিভিন্ন ক্রাস্টেশিয়ানস, মোলাস্কস, কীটপতঙ্গ,
এই সমস্ত জলাভূমির খাদ্যই খায় এবং চিক্সদেরও এরা সেগুলোই খাওয়ায়। যদি এমন কোনো জঙ্গল থাকে যেখানে এই ধরনের জলাভূমি নেই, তাহলে তারা সেখানে বাসা নাও করতে পারে। উত্তরবঙ্গে এরকম প্রচুর জায়গা আছে যেখানে নানা ধরনের হেরন, নানা ধরনের স্টর্ক জঙ্গলের বাইরে, যেমন কুচবিহার শহরে ওপেন বিল স্টর্কের বিরাট বসতি একসময় ছিল, এবং অন্যান্য আরও এরকম উদাহরণ আছে। তো এরা যে জায়গাটাকে চয়েস করে আমরা চেষ্টা করি সেই জায়গাটার নিরাপত্তা বিধান করা, মানে এদেরকে জঙ্গলে ডাকা নয়, এরা যে জায়গাটায় নিজেদের বাসা হিসেবে নির্বাচন করছে সেই জায়গাটার মানুষকে সচেতন করা, সেখানকার মানুষকে অন্যান্য এনজিওসের মাধ্যমে, যেমন আজকে ন্যাপ অথবা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, তাদের সহযোগিতা আমরা পাচ্ছি, তাদের মাধ্যমে সেখানকার সাধারণ মানুষ যারা বা সেখানে যারা, যেমন এখানে নকশালবাড়িতে বাজারে যে ব্যবসায়ী সমিতি রয়েছে, ব্যবসায়ী সমিতির সহযোগিতাও আমরা পাচ্ছি। তারা নানাভাবেই পাখিদেরকে এবং তাদের বাচ্চাদেরকে রক্ষণাবেক্ষণের ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন, মানুষ রয়েছেন, তাদেরকে সচেতন করে গাছগুলোকে, বাজারের মাঝখানেও গাছগুলোকে রক্ষা করছেন এবং এদের হ্যাবিটেটকে রক্ষা করছেন। থ্যাংকস।